It will be the king of jungle. There will be only one lion. 6 বছর আগে রাজনীতিতে আসতে চাপ দেয়ায় মা বাবার বিরুদ্ধে মামলা করেছিলেন থালাপতি বিজয়। বর্তমানে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে 108টি আসনে জয়লাভ করে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হওয়া তামিলাগা ভেট্টি কাজাগাম প্রধানের এই রাজনৈতিক সাফল্যের নেপথ্যে রয়েছে এক নাটকীয় পারিবারিক ও আইনি লড়াইয়ের ইতিহাস। 2020 সালে বিজয়ের বাবা প্রখ্যাত পরিচালক S.A. চন্দ্রশেখর ছেলের অনুমতি ছাড়াই বিজয় মাক্কাল আইয়াক্কাম রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের উদ্যোগ নেন। সেখানে চন্দ্রশেখর নিজেকে সাধারণ সম্পাদক এবং বিজয়ের মা শোভাকে কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত করেছিলেন। বাবার এই একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে 2021 সালে সেপ্টেম্বরে বিজয় আদালতের দ্বারস্থ হন। নিজের নাম ও ছবি রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার অনুরোধ জানিয়ে তিনি নিজ বাবা মা সহ 11 জনের বিরুদ্ধে মামলা করেন এবং ব্যক্তিগতভাবে ওই সংগঠন থেকে নিজেকে দূরে সরিয়ে নেন। বিজয়ের রাজনৈতিক যাত্রার শুরুটা সংশয়পূর্ণ হলেও এর ভিত্তি তৈরি হয়েছিল কয়েক দশক ধরে। 1984 সালে বাবার হাত ধরে শিশু অভিনেতা হিসেবে চলচ্চিত্রে আসা এই তারকা অ্যাকশন সিনেমায় জনপ্রিয়তার তুঙ্গে উঠে থালাপতি খেতাব পান। তার ফ্যান ক্লাবগুলো দীর্ঘ সময় ধরে গ্রাম ও মফস্বল শহরগুলোতে রক্তদান সহ বিভিন্ন সামাজিক কাজ করে আসছিল, যা পরবর্তীতে টিভিকের জন্য একটি শক্তিশালী ক্যাডার ভিত্তিক সংগঠনে রূপ নেয়। চলচ্চিত্র সংশ্লিষ্টরা জানান 2009 সাল থেকে তার বাবা রাজনৈতিক পরিকল্পনা শুরু করলেও বিজয় সবসময় সতর্ক ছিলেন। 2021 সালে তিনি ব্যক্তিগতভাবে জানিয়েছিলেন রাজ্যে বড় কোনো রাজনৈতিক শূন্যতা তৈরি না হওয়া পর্যন্ত তিনি সরাসরি মাঠে নামবেন না। তবে 2016 সালে জয়ললিতার মৃত্যুর পর AIADMK'র দুর্বল অবস্থান এবং ডিএমকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে কাজে লাগিয়ে অবশেষে 2024 সালে তিনি আনুষ্ঠানিকভাবে নিজের দল চালু করেন। ব্যক্তিগতভাবে লাজুক ও প্রচার বিমুখ হলেও বড় পর্দায় আমজনতার প্রতিনিধি হিসেবে বিজয়ের যে ইমেজ তা তরুণ ও নারী ভোটারদের মধ্যে ব্যাপক প্রভাব ফেলেছে। নির্বাচনী প্রচারে তিনি বলেছিলেন 234টি নির্বাচনী এলাকাতেই বিজয়ী প্রার্থী। নির্বাচনের ফলাফল বলছে অভিজ্ঞতা ও আদর্শিক অস্পষ্টতা নিয়ে প্রশ্ন থাকলেও সঠিক সময় রাজনীতিতে প্রবেশের পরিকল্পনাটি শেষ পর্যন্ত থালাপতির পক্ষেই কাজ করেছে। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।